ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 বাস্তব সংখ্যা নিয়ে। আমরা আজকের ক্লাসে বাস্তব সংখ্যার বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আজকের অধ্যায়ের অঙ্কগুলো আমরা অনুশীলন করব। আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সহ যে প্রয়োজনীয় যে তথ্য উপাত্তগুলো দরকার, যে সংজ্ঞাগুলো রয়েছে, সেগুলো ভালোভাবে শিখব। চলো তবে শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আমরা বাস্তব সংখ্যা বলতে বুঝি রিয়েল নাম্বারকে। এখন গণিতের ভাষায় বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন এই মূলদ আর অমূলদ তাহলে কি? মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এখন এটা একটা সহজ টেকনিক আছে। কি টেকনিক? সংখ্যাটিকে যদি পৌনঃপুনিক করা যায় তবে সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। কোনো সংখ্যাকে যদি আমরা পৌনঃপুনিক করতে পারি, দেখো এখানে 1.6666 ডট ডট ডট, এটা কি দশমিকের পরে 6 সংখ্যাটি বারবার আসতেছে, তাই এই দশমিকের পরে যে 6 সংখ্যাটি বারবার আসতেছে সেই জন্য 1.6 উপর পৌনঃপুনিক দিয়ে রাখতে পারি। আবার আরেকটা উদাহরণ দেখো, এখানে 2.943943 দেওয়া আছে। এখন দেখো এই একই সংখ্যা, অর্থাৎ 9 পরে 943 এরকম ডট ডট ডট, এই 943 বারবার আসতেছে, তাহলে আমরা 943 উপর যদি পৌনঃপুনিক দিয়ে দেই তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন তাহলে শর্টকাট টেকনিকটা কি ছিল? যদি সংখ্যাটিকে পৌনঃপুনিক করা যায় তবে সেই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। আবার সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এরপরে আসো অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, মূলদ সংখ্যা যদি হয় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে যদি মূলদ সংখ্যা বলে, আর অমূলদ সংখ্যা তাহলে কি হবে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন √3 একটি অমূলদ সংখ্যা। এখন √3 অমূলদ সংখ্যা বুঝলাম কিভাবে? √3 সমান 1.732 ডট ডট ডট, এটি পৌনঃপুনিক হয় না। দেখো দশমিকের পর 732, তারপর কত কত আসছে, প্রথম 7, তারপর 3, তারপরে 2, এরপর কত সংখ্যা এরকম আর ডট ডট আসতেছে, কিন্তু একই রকমের সংখ্যার পুনরাবৃত্তি ঘটেনি, তাই এটি পৌনঃপুনিক করা যায় না। আর কোনো সংখ্যাকে যদি পৌনঃপুনিক করা না যায় তাহলে সেই সংখ্যাটি কি হবে না? মূলদ সংখ্যা হবে না, সেই সংখ্যাটি কি হবে? অমূলদ সংখ্যা হবে। এখন এখানে তোমাদের জন্য একটা নোট দেওয়া আছে, দেখো সংখ্যাটিকে যদি পৌনঃপুনিক করা না যায় তবে সেটা অমূলদ সংখ্যা। যেমন 1.118, দেখো প্রথম 1, তারপর 18, এরপর ডট ডট ডট, অর্থাৎ এভাবে বাড়তেছে, দশমিকের পরে সংখ্যা বাড়তেছে এবং কি হচ্ছে, এখানে কোনো একই রকমের সংখ্যার পুনরাবৃত্তি ঘটেনি। আর একই রকমের সংখ্যার পুনরাবৃত্তি না ঘটায় আমরা এই সংখ্যাটিকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবো না। তাহলে এই 1.118 এই সংখ্যাটি কি? অমূলদ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন 2, হাফ, √3, 0.62, 4.12, 03 এর এই সংখ্যাগুলো হচ্ছে কি? ধনাত্মক সংখ্যা। এরপরে আসো ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -2, -হাফ, -3/2, 3/5, -0.415, -0.62 অঋণাত্মক সংখ্যা। এরপরে কি হলো? অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। যেমন 0, 2, হাফ, √2, √3 এগুলো কি?
অঋণাত্মক সংখ্যা সংজ্ঞায় বলা আছে, দেখো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এরপরে আছে মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যা তিন, এই যে দেখো তিন না এক লেখা, দেখো যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এই 11, 11কে এক দিয়ে এবং 11 দিয়ে ভাগ করলে মিলে, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যৌগিক সংখ্যা, যদি ভাগ করা যায় অর্থাৎ যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 12, 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, তাইলে এই 12 সংখ্যাটি কি হবে? যৌগিক সংখ্যা হবে। এরপরে দেখো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। যেমন 2-এর 1, 5-এর 3 অথবা -5-এর 3, এই সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যা নয়। যে সংখ্যা ভাঙা অর্থাৎ পূর্ণ নয় সেই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সাধারণ সংখ্যা, p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ বলে। যেমন এখানে যেখানে কিউ 0 সমান হবে না এবং কিউ 1-এরও সমান হবে না। সাধারণ ভগ্নাংশ কি? p/q অর্থাৎ লব ভাগ হর, অর্থাৎ p/q আকারে যে সংখ্যাকে ভাঙানো যাবে সেই সংখ্যাটিকে বলা হবে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, এটা আগেই জানো, লব হবে ছোট হর হবে বড়, সেই সংখ্যাটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন -4/5, দেখো নিচে হর, হর কিন্তু বড় আর 4, লব ছোট, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখো এখানে হর 4 ছোট আর উপরে লব 5 বড়, তাইলে এটা কি? 5/4 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। পূর্ণ ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার সাথে, দেখো ভগ্নাংশের পূর্ণ সংখ্যা 3/2, এটা পূর্ণ, এটা কি? 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই 1 পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। 3 হর বড়, উপরে 2 লব ছোট, তাহলে এই পূর্ণ সংখ্যা 1-এর সাথে 3-এর 2 ভগ্নাংশ যুক্ত আছে, তাই 1 সমস্ত 3-এর 2 হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দেখো মূলত ও অমূল্য সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 4-এর 3, দেখো 4-এর 3কে আমরা 0.75 লিখতে পারি, √2, √2কে ভাঙালে 1.41421, এগুলো কি? দশমিক ভগ্নাংশ। মূলত অমূল্য সংখ্যাকে দশমিক আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। সসীম দশমিক ভগ্নাংশ কি? দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে, দশমিকের পরে দেখো 0.12, দশমিকের পরে 12, আবার এখানে দেখো 1.023, তাহলে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তবে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অসীম দশমিক ভগ্নাংশ কি? দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা পুনরাবৃত্তি হয়, দশমিকের পরে অঙ্ক সংখ্যার রিপিট হবে, তাহলে তাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.333, অর্থাৎ দশমিকের পরে 3 বারবার আসতেছে, তাহলে কি? 3 পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে 3.3 পৌনঃপুনিক। আবার এখানে দেখো 4.546, 546, 546, একই সংখ্যা 546, 546 বারবার আসতেছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটতেছে, তাহলে 4.546-এর উপর পৌনঃপুনিক, তাইলে এই সংখ্যাটি কি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে রয়েছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না হয় অর্থাৎ চলমান থাকে তবে তাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাহলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ 0.533, দেখো দশমিকের পরে এক এক সময় এক এক রকমের সংখ্যা আসছে, 533, 426, 1262 এরভাবে আসতেছে। তাহলে কি হচ্ছে? দশমিকের পরে নোট বলতে পারি, দশমিকের পর সংখ্যার অঙ্কের পুনরাবৃত্তি হয় না। সংখ্যার অঙ্কের কি পুনরাবৃত্তি হবে না? যে আবৃত দশমিক ভগ্নাংশে যে দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না হয় এবং দশমিকের পরে অঙ্কের পুনরাবৃত্তি হবে না, সেইটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ।
আচ্ছা, এরপরে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, আমার এই অঙ্ক, এই যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, তারপরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, তারপরে দেখো যোগ করো, তারপরে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এই অধ্যায়ের বাকি টপিকসগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তোমরা বাসায় নোট করে প্র্যাকটিস করবে, এবং যদি কোনো টপিকস বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিও। আর তাহলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে বাকি এই অধ্যায়ের বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।